পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব হলেন সোনাবাড়ি ঘাট জিপির জনসাধারণ। তাদের বক্তব্য, ঐতিহ্যবাহী এই জিপিকে কোনো বৈধ কারণ ছাড়াই খণ্ড খণ্ড করা হয়েছে। তারা এর কঠোর বিরোধিতা করেন ও হুঁশিয়ারি দিয়ে বলেন, হিয়ারিং এর মাধ্যমে এর সমাধান না হলে তারা আইনের দ্বারস্থ হবেন। আমরা পার্ট 1, 2 দুইটা রেভিনিউ, এটা আগের পুরোনো জিপিতে সোনাবাড়ি পার্ট 1, 2 ছিল রেভিনিউ দুইটা, আর ধনেহরি পার্ট 1, 2 ছিল দুইটা। ধনেহরি পার্ট 1, 2কে এখন কেটে ডিলিমিশনে আমাদের সঙ্গে নতুন ইনক্লুড হয়েছে বারিকনগর পার্ট 1 আর শহীদপুর পার্ট 2, এবং দেখা গেছে 4টা রেভিনিউ। আজকে আমরা সোনাবাড়িঘাট জিপিতে এসেছি। আমাদের এখানে ডিলিমিটেশনের অবজেকশন দিয়েছিলাম। আজকে এটা হিয়ারিং হয়েছে। আমাদের 2-3টা দাবি ছিল। এটার জন্য হিয়ারিংয়ে ম্যাডামে তারা জমা দিয়েছি, অ্যাকসেপ্ট করেছেন। এখানে মরহুম মঞ্জুর চৌধুরীর মতো ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। এই জিপি ঐতিহ্যকে নষ্ট করে টুকরো করে খণ্ড খণ্ড করা হয়েছে, এবং বিশেষ করে আমরা বৈষম্যমূলক যে রাজনীতি দেখতে পেয়েছি, যে সোনাবাড়িঘাট জিপির যে পার্ট 1 এবং পার্ট 2তে পপুলেশন রেশিওটা 4072 টাকা সত্ত্বেও সেখানে 3টা গ্রুপ দেওয়া হয়েছে, এবং বারিকনগর এবং শহীদপুর পার্ট 1 এলাকাতে পপুলেশন রেশিও 4050 টাকা সত্ত্বেও সেখানে 7টি গ্রুপ দেওয়া হয়েছে।